আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো আমি প্রথমে চলে আসছি আমার মেয়ের রুমটা গুছিয়ে নেওয়ার জন্য। মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবার সাথে, ভাবলাম মেয়ের রুমটা গুছিয়ে নেই। তো মেয়ে এখানে বিছানা টেবিল গুছিয়ে নিয়েছি। তো আমাদের গৃহিণীদের কাজই কিন্তু হচ্ছে সকাল হলে নাস্তা বানানো, ঘর গোছানো থেকে শুরু হয় সকালটা। তো হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিয়েছি, দেখে আমার মেয়ের ফাইনাল লুক রুমের। তো এখন হচ্ছে আমি চলে যাব আমার রুমে। আমি চলে আসছি আমার রুমে, আমার রুমটা গুছিয়ে নেওয়ার জন্য। তো আমার ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন জানি আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তো আপনাদের একটা লাইক আরো দর্শকদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে যাবেন। তো আমি এখানে ডাইনিং টেবিলটা মুছতে আসছি। ডাইনিং টেবিলটা হচ্ছে ধুলা পড়ে গেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, আমি এটা মুছে নিচ্ছি। তো আমি চেয়ারও একে একে সবগুলো মুছে নেওয়া শেষ আমার। তো হচ্ছে দেখেন ডাইনিং টেবিলটা, তো এই টিস্যু বক্সটা আমি মুছে নেবো, ধুলা পড়েছে। টিস্যু বক্সটা আমি বানিয়েছি, কেমন হয়েছে বলবেন। তো আমি আরো অনেক কিছু বানিয়েছি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। বাসাটা আমার গোছানো শেষ, এর মধ্যে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, খালা আজকে আসবে না বলেছে। আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেবো আজকে। তো প্রায় প্রতিদিনই তো রান্নাঘর মুছতে হয়, তারপর কিছুদিন পর পর সবকিছু একদম ডিপ ক্লিন না করলে হচ্ছে তেল চিটচিটে হয়ে যায়। তো আমি এর একটা ধুয়ে নেওয়ার জন্য হচ্ছে সবকিছু নামাচ্ছি এখানে। তো রান্নাঘরটা ক্লিন থাকলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো হচ্ছে অনেকদিন ধরে আমি এগুলা ক্লিন করতে চাচ্ছি, সময়ের অভাবে করতে পারছিলাম না। তো আজকে সময়টা বের করে নিলাম। তো এখানে আমি নিয়ে আসলাম হচ্ছে একটা ধুয়ে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার রান্নাঘরের একটা অংশ। তো এখানে বসে আমি মাছ কাটাকাটি করি, তো এখানে আমি হচ্ছে ধুয়ে নিব এটা। এটা আমি হচ্ছে পুরো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, তেল চিটচিটে হয়ে গেছে। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমার একটা হচ্ছে ধোয়া শেষ, তো এটা আমি ধুয়ে নিব। এটা ধুয়ে নেওয়ার জন্য এখানে চলে এসেছি। তো আমার ধুয়ে নেওয়া শেষ, এখন পানি ঝরানোর পরে আমি হচ্ছে জায়গা মতো নিয়ে আসছি। এগুলা হচ্ছে ভ্যাকসিন দিয়ে নিচ্ছি, এগুলোর মধ্যে আবার সে গুছিয়ে নেব সবকিছু। তো এখানে আমি হচ্ছে চা পাতা, চিনি, দুধ এগুলো রেখে দিচ্ছি। এখানে রেখে দিলে আমার হচ্ছে চা বানাতে সুবিধা হয়। তো আমার রান্নাটা একটু মিনিট করা নেই, তো সেখানে রাখবো। তো এই দেখেন আমার একটা গোছানো শেষ, কেমন হয়েছে জানাবেন। তো এখন আমি হচ্ছে যে পাশে বালতি রেখেছি, এগুলো চাল রাখি, তো এগুলো আমি মুছে নিচ্ছি, ধুলা পড়ে গেছে। এখন আমি হচ্ছে চুলাটাও ক্লিন করে নিচ্ছি। চুলাটা ক্লিন করে হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি রান্নাঘরের জানালা হচ্ছে কলার সিঙ্ক সবকিছু আমি একদম হচ্ছে ওয়াল থেকে শুরু করে সবকিছু আমি ক্লিন করে নিয়েছি। জানাবেন কেমন হয়েছে। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো আমি চলে আসছি ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য। তো এখানে আমি একটা চুলায় কড়াই দিয়ে সেখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এটা কতক্ষণ ভেজে নেব আমি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন, চিকেনও অ্যাড করতে পারবেন। তো আমি হচ্ছে এখানে গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিটা কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁপে। তো
তো পেঁপেটা আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো আপনারা এখানে চিকেন অ্যাড করতে পারেন, আমি আজকে চিকেন দেবো না। তো এখানে দিয়ে দিলাম বিটরুট। তো বিটরুটটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব এটা। তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। এখানে আমি কাঁচা টমেটোটা দিয়েছি, আপনারা চাইলে পাকা টমেটো দিতে পারেন। এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি আরো কিছুক্ষণ এটা নেড়েচেড়ে রান্না করে নেব। রান্না করে নেওয়া এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ এখানে রান্না করে নেব। তো এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। তো আমার কাছে মনে হয়েছিল পানিটা একটু কম হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হতে হবে, তার জন্য আমার একটু পানি দিয়ে দিব। এখন আমি হচ্ছে ঢাকনাটা ঢেকে দিলাম। তো এখন আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম দেখার জন্য। তো আমি আবার 5 মিনিট পরে চলে আসলাম গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য। এখানে গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আমি আবার চলে আসলাম স্যুপটা দেখার জন্য। আমার স্যুপটা আরো কিছুক্ষণ হবে। তো আমি আবার কিছুক্ষণ পরে চলে আসলাম হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আমি পানি দিয়ে, সেটা এখন দিয়ে দিব। তো অবশ্যই আপনাদের কিন্তু স্যুপ রান্না করলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে এসে আমি লেবুর রস দিয়ে দিব এখানে। এখানে লেবুর রসটা দিলে পরে কিন্তু হচ্ছে স্যুপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।